এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত একটি টেট সেটা হতে চলেছে, সেটি হচ্ছে ঝাড়খণ্ড টেট। তো ঝাড়খণ্ড টেটের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। তো সিডিপির সম্পর্কে আমাদের ঝাড়খণ্ড টেটে কী কী বিষয়ে শিখতে বা জানতে আমাদের হবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জেনে নেব। তো নেক্সট যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে সিডিপির ক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ ক্লাস 1 থেকে 8 অবধি যে টপিকগুলো আমাদের জানতে হচ্ছে সেগুলো একে একে আমরা দেখে নেব। এখানে দুটো পার্টে বা দুটো সেকশনে সিলেবাসগুলো দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা পার্ট 1 বা গ্রুপ এর আন্ডারে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কনসেপ্ট অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপরে কী কী বিষয়গুলো আমাদের শিখতে পড়তে হচ্ছে না। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের ধারণা এবং শিক্ষণের সাথে বিকাশের সম্পর্ক অর্থাৎ কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশন উইথ লার্নিং। এই বিষয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে পরের টপিকে আমরা দেখতে পাচ্ছি শিশুর বিকাশের নীতি এবং পর্যায়গুলো অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রিন্সিপালসগুলো রয়েছে সেগুলো আমাদের যেমন জানতে হবে, ফিচার্সগুলো জানতে হবে, তার সাথে সাথে বিভিন্ন পর্যায় অর্থাৎ বিকাশের বিভিন্ন মানব জীবনের যে পর্যায়গুলো রয়েছে অর্থাৎ ইনফ্যান্সি, চাইল্ডহুড বা তার সাথে সাথে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং আমরা যেটা জানি অ্যাডাল্টহুড। তো এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ অ্যাডিশন যেটা রয়েছে সেটা হচ্ছে NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে বিভিন্ন বিষয় তো আমাদের জানতেই হচ্ছে, তার সাথে সাথে হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হচ্ছে। এছাড়া গ্রুপ এর আন্ডারে রয়েছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড মেথডস অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে শিক্ষণের ক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি, সেই বিষয়গুলোর সম্পর্কেও বিস্তারিত আমাদের জানতে হচ্ছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি পরবর্তী যে টপিক রয়েছে সেই টপিকের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কি কি ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে ডিফারেন্স বা পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমাদের এই সিডিপির মধ্যে জানতে হবে। নেক্সট আসছি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি মূল্যায়ন অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইভ্যালুয়েশন প্রসেস, অ্যাসাইনমেন্ট, ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট, সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হচ্ছে। তার আন্ডারেও NEP 2020 এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এতদিন পর্যন্ত হয়তো টেটের ক্ষেত্রে আমাদের না পড়তে হলো, বর্তমান দিনে ঝাড়খণ্ড টেটের যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন, তার সাথে ব্লুম ট্যাক্সোনমি। ওকে, ব্লুম ট্যাক্সোনমি যেটা খুব ইম্পর্টেন্ট। ব্লুমের ট্যাক্সোনমির বিভিন্ন পার্ট সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ভীষণভাবে রেলিভেন্ট একটা টপিক যেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অথবা যেটাকে আমরা সর্বসমাবত শিক্ষা বলেও জেনে থাকি। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি গ্রুপ বি এর ক্ষেত্রে অর্থাৎ ঝাড়খণ্ড টেটের গ্রুপ বি সিডিপির সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শিশুরা কিভাবে চিন্তা করে এবং শেখে অর্থাৎ তাদের মধ্যে শেখার প্রসেস পদ্ধতিগুলো কি কি সেগুলো যেরকম আমাদের জানতে হচ্ছে, তার সাথে সাথে 2 নম্বরে দেখতে পাচ্ছি শিক্ষণের মূল প্রক্রিয়া অর্থাৎ টিচিং লার্নিং প্রসেস, সেগুলো আমরা জানবো কিভাবে পড়াবো, কোন কোন পদ্ধতিতে পড়াবো, সেখানে টিচার সেন্ট্রেড এবং লার্নার সেন্ট্রেড কোন প্রসেসগুলো থাকবে বিস্তারিত সে বিষয়ে আমাদের জানতে হবে। নেক্সট আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটাকে বলা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। ওকে, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
যে আরও একটা বিষয় যে শিখনের সাথে আমরা নৈতিক, ইমোশনাল, যেটাকে আমরা বলি আবেগীয়, এবং জ্ঞানীয় বা যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি, সেই বিষয়গুলো আমাদের বিস্তারিত জানতে হবে। সুতরাং যে বিষয়গুলো আগে আমরা হয়তো শিখেছি বা জেনেছি, বর্তমানে দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড টেটের আন্ডারে আমাদের নতুন নতুন বেশ কিছু বিষয় সংযোজন হয়েছে, হয়তো যেগুলো আগে আমরা হায়ার এডুকেশন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে জেনে এসেছি। তো এখন সেই বিষয়গুলোও জানতে হচ্ছে। ঠিক সেই রকম আরও একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইসিটি, অর্থাৎ এই প্রথম আমরা এটাও দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড টেটের আন্ডারে সেটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে শিক্ষাক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়েও আমাদের জানতে হচ্ছে। ওকে, তাহলে এক কথায় আমরা দেখে নিলাম যে সিডিপির পুরো সিলেবাস যেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের মধ্যে কি কি আমাদের শিখতে বা জানতে হচ্ছে। তো এই বিষয় সম্পর্কে ডিটেল শিখতে বা জানতে হলে অবশ্যই তোমাদের বিএসসিআই অ্যাপের জানতে তো হচ্ছেই। দেখো, এই মুহূর্তে আমরা নতুনভাবে নতুন রূপে তোমাদের সামনে যেটা এনেছি সেটা হচ্ছে আগামী 16ই এপ্রিল থেকে, অর্থাৎ নতুন বছরের বলা যেতে পারে, নতুন বাংলা বছরের তোমাদের জন্য নতুন উপহার, সেটা হচ্ছে 16ই এপ্রিল থেকে নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে। সেখানে তোমরা ঝাড়খণ্ড টেটের 2026-এর বিস্তারিত বিষয় যেমন পাচ্ছ, তার সাথে সাথে আপার প্রাইমারি রয়েছে এবং সোশ্যাল স্টাডিজ রয়েছে, ম্যাথ অ্যান্ড সায়েন্স রয়েছে, এবং প্রাইমারিরও কমপ্লিট প্যাকেজ তোমরা এখানে পেতে পাচ্ছ। তাই তোমরা যদি চাও অবশ্যই অ্যাপে গিয়ে এই বিষয় সম্পর্কে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। এবং তোমাদের সুবিধার্থে যে বিষয়টা হচ্ছে যে একদম অরিজিনাল যে সিলেবাস সেটা যেটা কিনা হিন্দিতে রয়েছে, তোমাদের সুবিধার্থে আমরা বাংলা এবং ইংরেজি দুটোভাবেই তোমাদের জন্য প্রকাশিত করলাম। ওকে, এর সাথে সাথে যেটা আমরা দেখে নেব যে ঝাড়খণ্ড টেটের পেড ব্যাচে তোমরা কি কি সুবিধা পাবে, সেটা হচ্ছে লাইভ ক্লাস তো তোমরা পাচ্ছই, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসের পিডিএফ, ই লাইব্রেরি, কোশ্চেন ব্যাংক যেখানে তোমরা মক টেস্টের জন্য বিভিন্ন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে, এবং তোমাদের যে সিলেবাস অলরেডি যেটা আমি দেখালাম হিন্দিতে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সেটাকে তোমাদের সুবিধার্থে বাংলায় সম্পূর্ণভাবে অনুবাদ করে এবং তার সাথে সাথে ইংরেজিতেও অনুবাদ তোমাদের দেওয়া হচ্ছে। আর বিভিন্ন মক টেস্টের সুবিধা তো তোমরা পেতেই পারবে। তো সেই জন্য বিস্তারিত বিষয় জানার জন্য তোমরা চাইলে অবশ্যই ভর্তি হতে পারো, এবং আমাদের পেড ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বিভিন্ন রকমের এই যে বুকস অর্থাৎ মডেল বুকস তোমরা প্রত্যেকেই বাড়িতে বসে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে তোমাদের রয়েছে ডিজিটাল লার্নিং অ্যাপসের সুবিধা, যেটার সাহায্যে তোমরা বাড়িতে বসেও এই সমস্ত সুবিধা পেয়ে থাকতে পারবে। তো ডিজিটাল লার্নিং অ্যাপের মধ্যে দেখো PYQ রয়েছে যেটা তোমরা তোমাদের সুবিধার্থে ইউজ করতে পারবে, সিলেবাস রয়েছে, মান্থলি ম্যাগাজিন রয়েছে, জব অ্যালার্ট রয়েছে, এবং এছাড়া এক্সাম রিলেটেড আপডেটস সমস্ত কিছু তোমরা ডিজিটাল লার্নিং অ্যাপে পেতে পারবে। সবশেষে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং তোমাদের যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করে নেবে এবং একটা লাইক দিয়ে আমাদেরকে এনকারেজ করবে। থ্যাংক ইউ।